بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ আমাদের সিফতের যে আলোচনা ছিল তা প্রায় শেষের দিকে। আমাদের গতকালকে আলোচনা হয়েছিল সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার সিফতের ব্যাপারে। শুরুতে গেছে গায়রে মুতাদাদ্দার সফির। আমরা জানি সফির অর্থ হলো হুইসেল, শীষ ইত্যাদি। আর সফিরের যে কাজটা আমাদের করতে হবে তা হলো সফিরের হরফগুলি যখন তার মাখরাজ থেকে উচ্চারিত হবে তখন একটা অতিরিক্ত আওয়াজ বের হবে, যেটা কিনা সদের উচ্চারণের ক্ষেত্রে চড়ুই পাখির আওয়াজের মতো, অর্থাৎ স। আর এই ব্যাপারে বলা হয়েছিল যে সফিরের যে আওয়াজটা আছে এইটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে যখন সফিরের হরফটায় জজম অথবা তাসদিদ থাকবে। আর আমরা জানি যে সফিরের যে তিনটি হরফ সদ সিন জা, এই তিনটি হরফের মাঝে রিখওয়া সিফত, আর রিখওয়া সিফতের কাজ হলো আওয়াজ চালু থাকা। তো এই রিখওয়া সিফত হওয়ার কারণে আওয়াজ চালু থাকবে। আর জজম তাসদিদ যখন থাকবে তখন এই আওয়াজ চালুটা থাকবে সফিরের মাধ্যমে, অর্থাৎ সদের আওয়াজটা থাকবে হলো এই চড়ুই পাখির আওয়াজের মতো আস আস, ইহদিনাস সিরানাস, চড়ুই পাখির আওয়াজের মতো এই সফিরের আওয়াজের মাধ্যমে সদের আওয়াজটা, সিনের আওয়াজটা এবং জার আওয়াজটা চালু থাকবে। সিনের ক্ষেত্রে বলা হয়েছিল টিড্ডির আওয়াজের মতো, অর্থাৎ পঙ্গপালের আওয়াজের মতো, যেটা কিনা বা এটা এইভাবেও আমাদের সহজ বোঝার জন্য বলা যেতে পারে যে টায়ার থেকে যখন হাওয়া বের হয় ওই সময় যে আওয়াজটা হয় ওই ধরনের আওয়াজের মতো। আর যার ক্ষেত্রে বলা হয়েছিল যে মৌমাছির আওয়াজের ন্যায় একটা আওয়াজ বের হবে, আজ 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 ইজ উজ আজ ইজ উজ, এইভাবে। তারপর ছিল কলকলা। আর আমরা প্রত্যেকেই জানি কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর কলকলাটা তখনই হবে যখন এই 5 হরফে জজম থাকবে। আর এই 5 হরফটাকে আমরা দুই ভাগে ভাগ কইরা নিছিলাম একবার, যে ইস্তিলার হরফ যে দুইটা আছে অর্থাৎ কফ এবং ত, এই দুইটা হরফের কলকলা সবসময় মোটা হবে, আর বা জিম দাল এর কলকলাটা পাতলা হবে, নিম্নগামী। কলকলার 3 প্রকার, যখন তার সবচেয়ে বেশি, যখন স্বাভাবিক অক্ফ হবে তাসদিদ ছাড়া তখন হবে কম মধ্যম, আর যখন শব্দের মাঝে থাকবে তখন হবে সবচাইতে কম। তারপর লিনের আলোচনা আমরা পিছনে যেভাবে জানছি লিনের সম্পর্কে অতটুকুই, যে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। আর লিনের হরফকে নরম করে পড়তে হয়। তারপর ইনহিরফ, ইনহিরফের হরফ আমরা পড়ছি 2টা, র এবং লাম। ইনহিরফ মানে ধাবিত হওয়া, একটা আর একটার দিকে যাওয়া। তো ইনহিরফের কাজটা হলো রর মাখরাজ থেকে যখন রটা আদায় হবে, রর আওয়াজটা বের হওয়ার পর রর মাখরাজ জিব্বার আগাটা লামের মাখরাজের জন্য যে জিব্বার আগা যে অংশে লাগতো, রর উচ্চারণটা হওয়ার পর জিব্বার আগাটা ওই দিকে যাবে, লামের দিকে যাবে। আর লাম উচ্চারণের পর জিব্বার আগাটা রর দিকে উঠবে। এইটা হলো ইনহিরফের কাজ। তারপর তাকরার, তাকরারের হরফ একটি র। তাকরার শব্দের অর্থ বারংবার হওয়া। আর এর অর্থ হলো এই যে র যখন উচ্চারিত হবে তখন জিব্বার আগা একটু
কম্পনের মতো সৃষ্টি হবে, জিহ্বার আগাটা একটু কাঁপবে। আর এই ক্ষেত্রে একটা সতর্ক বার্তা হলো এই যে রর সময় তাকরারের পরিমাণটা যেন বেশি না হয়। আর এই ক্ষেত্রে এর থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, র উচ্চারণের জন্য জিহ্বার আগার পিঠটা উপরের তালুর সাথে একবার লাগাইতে হবে। র র জিহ্বার আগাটায় কম্পন সৃষ্টি হবে ঠিক, কিন্তু উপরের তালুর সাথে একবার লাগবে। যদি কয়েকবার লাগে তখন দেখা যাবে যে যখন জজম যুক্ত বা তাসদিদ যুক্ত থাকবে তখন একাধিক র বোঝা যাবে। যেমন আর রহমান, এইভাবে যদি আমি করি আর, ওই প্রত্যেকটা আওয়াজেই একটা রর আওয়াজের মতো বের হইলো। তো এর থেকে বাঁচতে হবে, একবার লাগাবো জিহ্বার আগাটা উপরের তালুর সাথে, জিহ্বার আগার পিঠ। আর, ইর, উর, র, রি, রু, এইভাবে। তারপর সামনে আর দুইটা বাকি থাকলো আমাদের, তাকরার এবং তাফাসসি। তো এই যে আমাদের সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি, এর 5টির আলোচনা আমাদের অলরেডি শেষ হয়েছে। আশা করি প্রত্যেকে এগুলা ভালোভাবে মুখস্থ করছেন। তো শুনাইতে পারবেন এমন কি আছেন এই 5টার আলোচনা? সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার বা তাকরির, এই 7টাকে, এই 5টার সংজ্ঞা এবং কি কাজ এগুলো শুনাইতে পারবেন এমন কি আছে? হ্যাঁ আসেন, দুই একজন চলে আসেন, হিম্মত করে একজন চলে আসেন। হ্যাঁ আসাদ ভাই, আসাদ ভাই, আসাদ ভাই শুনতেছেন? আচ্ছা মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোর্শেদ ভাই, মাশাআল্লাহ আপনি আগে চলে আসছেন। তো মোর্শেদ ভাই, কলকলার ক্ষেত্রে, কলকলা আদায়ের ক্ষেত্রে আমরা কখন মোটা করব আর কখন পাতলা করব কলকলাটা? কলকলা হরফ তো 5টি, তো এইখানে কখন কোন কলকলা গুলা মোটা হবে আর কোনগুলা পাতলা হবে? যে কফ তা, কফ ত, এই দুইটা মোটা হবে ইস্তিলা হরফ থাকার কারণে, আর পাতলা হবে বা, বা জিম ডাল ইস্তিফাল থাকার কারণে এই 3টা পাতলা হবে। পাতলা হবে। আর আমরা যখন কলকলা করব, তো কলকলা করার সময় আমাদের মুখের অবস্থাটা কেমন থাকবে? জবরের মতো, জেরের মতো, নাকি পেশের মতো? অর্থাৎ মুখ খোলা থাকবে নাকি গোল হওয়ার সম্ভাবনা আছে? মুখ খোলা থাকবে, জবরের মতো আওয়াজ হবে, মানে ডাবলটা জবরের মতো হবে এবং কি মুখ খোলা থাকবে। জবরের মতো হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এই যে, অর্থাৎ মুখটা জবরের মতো খোলা থাকবে, আওয়াজটা একেবারে খোলা জায়গা থেকে বের হবে, আওয়াজের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আর আর যখন আমরা তাকরার আদায় করব বা তাকরির আদায় করব, তখন কি করতে হবে আমাদের? তাকরার আদায় করার সময় আমাদের একটা তাকরার হরফ, কম্পনের মতো সৃষ্টি হবে। হরফ কয়টা? তাকরা হরফ একটি, র। জি, এটার উদ্দেশ্য হলো যে একটা কম্পন সৃষ্টি হবে, কিন্তু একটা সতর্কতা হলো যে এখানে যেন বারবার কম্পন সৃষ্টি না হয়, এটা থেকে বাঁচতে হবে। বারবার লাগলে এটা একাধিক হরফ বোঝা যাবে। আগার পিঠটা যেন, হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগার পিঠটা যেন উপরের তালুর সাথে একবার লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, একবার লাগে। সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, হ্যাঁ 7টি। ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে মুর্শিদ ভাই। জি ইনশাআল্লাহ। কালকে যা, কালকে যা, হ্যাঁ হিমেল ভাই আসেন, হিমেল ভাই। জি অর্জুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেল ভাই, আপনি আমাকে কলকলা আমরা কয় প্রকার পড়ছিলাম?
কলকলা হজরত তিন ভাবে পড়ছিলাম, একটু শক্ত করে, হ্যাঁ তোর থেকে একটু কম, তার থেকে একটু কম আর কি। আচ্ছা, এই তিনটা প্রকার কি, এটা কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হজরত বলতে পারবো। যদি তাজদীদ থাকে এবং যদি আপনার আয়াতের শেষে ওয়াকফ হয়, যদি তাজদীদ জি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কলকলাটা শক্ত হবে। যেমন হাক ক, এটা শক্ত হবে, বেশি হবে, হ্যাঁ বেশি হবে। একমাত্র, হ্যাঁ জি হ্যাঁ জি জি, বেশি হ্যাঁ হবে জি। সবচাইতে বেশি হবে, আর বেশি হবে এই কারণে যে শক্ত হবে। হ্যাঁ দুটোটা একই কথা, শক্ত হইলেই বেশি হবে, বেশি হইলেই শক্ত হবে। হ্যাঁ এইটা পাইলাম 1 নাম্বার। 2 নাম্বারে কি হবে? হিমেল ভাই, হিমেল ভাইয়ের কথা শোনা যাইতেছে না। আচ্ছা হিমেল ভাই বোধহয় একটু অডিওতে প্রবলেম হইতেছে, কথা আসতেছে না ঠিক মতো। আচ্ছা হিমেল ভাই, আবার পরে আসবো তাহলে আপনার কাছে। আচ্ছা কলকলা যে 3 ভাগে ভাগ করা হয়েছিল, এই তিনটা একজনে যদি একটু শুনাইতেন। কলকলার 3টা প্রকার। হ্যাঁ জসিম ভাই, জসিম ভাই আসছে। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর জসিম ভাই একটু শুনান শুনতেছেন আশা করি। কলকলা কি। কলকলা তিনটা একটু বেশি করব, মানে আরেকটা মাঝারি আরেকটা ছোট আর কি। তো ওইটা হচ্ছে যদি কলকলা হরফের উপর তাসদিদ থাকে আর ওই অবস্থায় যদি আমরা ওয়াকফ করি, তো ওই ক্ষেত্রে বেশি করে একটু কলকলা হবে আর কি, বড় করে বা শক্ত করে যেটা। আর যদি কলকলার 5টা হরফের উপরে জজম দিয়ে আমরা ওয়াকফ করি, যদি ওয়াকফ করার সময় কলকলা হরফে তার জজম বা সুকুন থাকে, ওই অবস্থায় আরেকটু কম কলকলা করব বা মাঝারি ধরনের হবে। আর বা 3 এক কথায় নম্বরের বলতে কলকলা গেলে, হচ্ছে এক। হ্যাঁ জসিম ভাই, ওই 2 নাম্বার যে ভাগটা জি আছে ওইটা যদি এক কথায় বলি, যে তাসদিদ কলকলা হরফ যদি তাসদিদ ছাড়া হয় এবং তারপর অক্ফ হয়, ওই ক্ষেত্রে কলকলাটা হবে মধ্যম। আর 3 জি নাম্বারটা জি, তাসদিদ ছাড়া যদি হয়, জি জি, তাসদিদ ছাড়া যদি ওয়াকফের সময় কলকলা হরফ পাই আমরা, তো এই ক্ষেত্রে মাঝারি ধরনের হবে। মাঝারি। আর তারপরে যদি কোনো শব্দের মাঝখানে যদি আমরা কলকলা হরফে জজম পাই, যদি কোনো শব্দের মাঝখানে পাই, তো এটা সবচেয়ে কম কলকলা হবে বা সবচেয়ে ছোট কম কলকলা হবে। কলম, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে জি জসিম ভাই, ঠিক আছে। আচ্ছা উম, আচ্ছা ইনহিরাফের সময় আমরা কি করবো, এটা কি শুনাবেন? ইনহিরাফের হরফ আমরা জানি 2টা, র এবং লাম। তো ইনহিরাফের হরফে আমাদের কি কাজ? ইনহিরাফে আমাদের কাজটা কি হবে? হ্যাঁ ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফয়সাল ভাই বলেন কি কাজ হবে? ইনহিরাফের সময় মানে ইনহিরাফের হরফ লাম আর র, এখন হ্যাঁ একটা উচ্চারণ করার সময় মাখরাজের দিক থেকে হচ্ছে জিহ্বাটা হচ্ছে আর একটা হরফের দিকে ঝুঁকে যাবে। মানে আমরা যদি হলকের থেকে চিন্তা করি তাহলে র এর মাখরাজ আগে, লামের মাখরাজ পরে। এখন র যখন উচ্চারণ করবে তখন জিহ্বার পিঠটা লামের লামের মাখরাজের দিকে ঝুঁকে যাবে। এবার লাম যখন জি উচ্চারণ করবে তখন লামের মাখরাজ থেকে র এর মাখরাজের দিকে ঝুঁকে যাবে। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। অর্থাৎ এক কথায় যে জিহ্বার আগার যে পিঠটা আছে রর উচ্চারণের সময়, প্রথমে উচ্চারণটা আমাদের শুরু হবে রর মাখরাজ থেকেই। এমন করা যাবে না যে আমরা লামের মাখরাজে গিয়ে উচ্চারণ করলাম, এমন না। রর মাখরাজ থেকে শুরু হবে, শুরু হয়ে শেষ হবে গিয়ে লামের মাখরাজে। আর লামটা লামের মাখরাজ থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে রর মাখরাজে। এইটা হলো তাকরার, ওই ইনহিরাফ। ঠিক আছে মাশাআল্লাহ ফয়সাল ভাই। ওস্তাদ কিন্তু একটা কথা ছিল ওস্তাদ, মানে এইটার না ব্যবহারিক প্রয়োগটা কোনোভাবেই করা যাচ্ছে না আর কি। মানে
হচ্ছে না আর কি, ব্যবহারিক একটা হচ্ছে না। এই আমি এই আগেই একটা কথা, যে সিফতের প্রত্যেকটা সিফত যে আছে, প্রত্যেকটা সিফতের প্রভাবটা আওয়াজের উপর পড়ে না। আর কিছু কিছু সিফত আছে এমন যেগুলা মাখরাজ থেকে আদায় করলে এটা অটোমেটিকলি আদায় হয়, ওইটার জন্য আমাদের আলাদা পরিশ্রম করতে হয় না। তো ইনহিরাফ সিফতটা অনেকটা এমন। আর এইটার পার্থক্যটা বোঝার জন্য আপনার জিহ্বাটা খুব সেনসিটিভ হইতে হবে, অর্থাৎ জিহ্বার স্পর্শকাতর হইতে হবে, একেবারে প্রত্যেকটা স্পর্শ আপনি বুঝতে পারেন এমন হইতে হবে। তো এইটা যদি আপনি না বুঝতে পারেন একান্ত, আপনার আওয়াজে ততটা বেশি প্রভাব পড়বে না এইটাই। তবে এটা বোঝাটা ভালো যে আমার জিহ্বাটা আসলে ওইদিকে যাইতেছে কি যাইতেছে না, এইটা একটু খেয়াল করলেই হবে। আর এই সিফতে লাজেমা গায়রে মুতাদাদ্দা যেগুলো আছে 7টা, এই 7টার ভিতরে সমস্যা বেশি হয় কলকলার মাঝে। কলকলার মাঝে সমস্যা, কলকলার দিকে যদি আমরা একটু বেশি খেয়াল দেই, আর বাকিগুলা আদায়ের জন্য আমার অত বেশি পরিশ্রম করতে হবে না, এইটা স্বভাবতই আদায় হয় মাখরাজ থেকে। যখন আপনার মাখরাজটা ঠিক থাকবে, এই সিফাতগুলা আদায়ের ক্ষেত্রে যদি আপনি আপনার মাখরাজটা ঠিক রাখেন, হরফের উচ্চারণে একেবারে পূর্ণাঙ্গ সঠিক মাখরাজটার ব্যবহার হয়, তখন এইটা অটোমেটিকলি আদায় হবে। আব্দুর রহমান ভাই কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম উস্তাজ। আপনার ওই বললেন যে ইয়াতে মানে কলকলাটা বেশি দেখতে হয়, আমার কাছে মনে হয় যে কলকলার সাথে আমাদের বেশিরভাগই, আমার যেটা মনে হয়েছে আর কি, আমি সহ আমার এমন সমস্যা হয়েছে, তাফাসসি সিফাতটাও কিন্তু আমাদের সহজে আসতে চায় না, এটাও একটা সমস্যা আর কি। এই যে বিষয়টা হলো কি, যে এইখানে কথাটা হইছে যে যদি মাখরাজের সঠিক ব্যবহার হয়, ওইটা হলো আমাদের মাখরাজের মাঝে একটু দুর্বলতা থাকে আর কি। বিশেষ করে আপনার যা হরফের মাখরাজটায় সমস্যা বেশি হয়ে যায়। যার ক্ষেত্রে যদি আপনি ওই করতে পারেন, রিখওয়া এবং জাহার সিফত, এই দুইটা সিফতের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সফির সিফতটা অটোমেটিকলি আদায় হবে। অর্থাৎ বাতাস বন্ধ করা, আর দ্বিতীয় সিফতটা হলো আওয়াজ চালু রাখা। যখন আপনি জজম যুক্ত বা তাসদিদ যুক্ত অবস্থায় আওয়াজ চালু রাখতে যাবেন, তখন আপনার আওয়াজটা কিভাবে চালু থাকবে? জা জা। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় জা জা জা, আজ 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 আজ। এইটা হয় কেন? এইটা হয়েছে মাখরাজটা ঠিক থাকে না। জিহ্বার আগাটা লাগার কথা নিচের দাঁতের আগার সাথে, সানায়া সুফলার আগার সাথে। তো ওইখানে দেখা যায় যে যার ক্ষেত্রে জিহ্বাটা ঠিক জায়গায় থাকে না, যে কারণে এই সমস্যাটা হয়। অর্থাৎ এক কথা হইলো, সমস্যা তো আমাদের অনেক জায়গায় আছে, কিন্তু কলকলার যে সমস্যাটা, এইটা মাখরাজের দিকে খেয়াল দিলে, শুধুমাত্র মাখরাজের দিকে খেয়াল দিলে, কলকলা সিফতের দিকে খেয়াল না করলে আপনার কলকলা সিফতটা আদায় হবে না। কিন্তু সফির সিফতটা এমন, যদি আপনি মাখরাজের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর পিছনের যে বিষয় আছে আর কি, সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কারো প্রশ্ন? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই একটা প্রশ্ন ছিল ইনহিরাফের ব্যাপারে। জি, ইনহিরাফের ব্যাপারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে র লামের দিকে চলে যাবে, লাম রোয়ার দিকে চলে যাবে। এটা হইছে ওই ইনহিরাফের ক্ষেত্রে যেটা হয়, যে র তার মাখরাজ থেকে উচ্চারিত হওয়ার পর উচ্চারণের সাথে ওই যে লামের মাখরাজের দিকে যাবে, বা লামটা আগে না, কিন্তু শহীদুল্লাহ ভাই শুনতেছেন? এতক্ষণ পর্যন্ত শুনতে পাই নাই ওস্তাদ।
আচ্ছা, আপনার প্রশ্নটা কি শেষ হয়েছে শহীদুল্লাহ ভাই? না, প্রশ্নটা শেষ হয় না আমার। রোয়াটা লামের জি দিকে বল। যাবে, লামটা রোয়ার দিকে যাবে। তো এটা তো আমরা আমাদের দার্সে এটা দেখতেছি। জি তো আমি পুরাতন যে পড়াটা পড়ছিলাম সেখানে বলা হয়েছে একটু ভিন্ন রকম, তো সেজন্য এটা একটু ক্লারিফাই করে নিতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন উস্তাদ? শহীদুল্লাহ ভাই, আর কি ওই পুরাতন ক্লাসের বিষয়টা আর কি কি বললেন ওইটা আর কি বুঝিনি ওইখান থেকে। আচ্ছা, মানে ওইটা একটু তাহকিক করে নিতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আহ, আগের মানে আগের ক্লাস মানে এখানকার সিফাতে একের ক্লাস না, অন্য ক্লাসে যেটা আমি পড়েছি সেটা হচ্ছে ইনহিরাফে জিহ্বাটা উপর থেকে নিচে পড়ে যাবে। এটা লামের ক্ষেত্রেও ঘটবে, রোয়ার ক্ষেত্রেও ঘটবে। কিন্তু এখানে এখানকার ওস্তাদ আপনার দর্শে বলা হচ্ছে যে রোয়াটা লামের দিকে যাবে, লামটা রোয়ার দিকে যাবে, সেজন্য একটু কনফিউশন তৈরি হচ্ছে। জি জি, না আমিও শুরুর থেকে এইটাই জানি আর কি, আপনি যেটা বললেন এইটা আমি আর কি নতুন শুনলাম। হয়তো এক একজনের তাহকিকে এক এক রকম থাকতে পারে। তো আমিও যে ওই দু একটা কিতাবে যেটা পাইছি ওইখানে এইভাবে বলা আছে যে আলাদাভাবে একটা টিকার মতো দিয়া যে রর হরফ আদায়ের পর রর হরফ তার মাখরাজ থেকে আদায়ের পর জিব্বাটা লামের মাখরাজের দিকে যাবে, আর লামটা আদায়ের পর জিব্বাটা রর মাখরাজের দিকে যাবে। তো রর ক্ষেত্রে বোঝা যায় যদি জিব্বাটা নিচের দিকে যায়, নিচের দিকে গেলে লামেরটা ঠিক থাকে। কিন্তু লামের ক্ষেত্রে যে আবার এখানে বলা হয় যে লামের হরফ তার লামটা তার মাখরাজ থেকে উচ্চারিত হওয়ার পর রর মাখরাজের দিকে ধাবিত হবে। তো রর মাখরাজ তো নিচের দিকে না, ওইখানে একটু সমস্যা হয়ে যায়। জি ওস্তাদ, মানে প্র্যাকটিক্যালিটির শহীদুল দিকে চিন্তা করলে মানে আগে যেটা শুনছিলাম সেটাকে অনেক বাস্তবসম্মত মনে হচ্ছে আর কি আমার কাছে। না, না, বাস্তব লা 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 এই শহীদুল্লাহ ভাই, এইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, জি রর মাখরাজ লামের মাখরাজটা আপনি আদায় করার পর লামের মাখরাজ থেকে যদি লামটা আদায় করার পর জিহ্বাটা নিচের দিকে নামান, তখন কিন্তু আপনার বাতাস বের হওয়ার একটু সম্ভাবনা থাকে। হ্যাঁ, যখন আপনি লামটা বলার আদায় পরে লা চেষ্টা করতেছি। হ্যাঁ, ঠিক কথা বলছেন উস্তাদ। জি বাতাস বের হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি জিহ্বাটার উপরের দিকে টান দেন তখন কিন্তু বাতাস বের হওয়ার সম্ভাবনা থাকে না। এটা যদি শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র হরফের উচ্চারণ করি তখন এটা সম্ভব, কিন্তু যখন আমরা কালিমার ভিতরে থাকবে যেমন আলহামদু, সেটা করতে গেলে কিন্তু লাম নিচের দিকে আসতেছে, মানে কালিমার ভিতরে যখন লাম থাকবে। আর একটা মূল কথা হইলো কি, যে প্রত্যেকটা হরফ যখন আলাদা আলাদা ভাবে, সবার জন্য এই কথাটা, প্রত্যেকটা হরফ যখন আলাদা আলাদা ভাবে উচ্চারণ করা হয় তখন সিফত এবং মাখরাজের যে পরিমাণ ব্যবহারটা হয়, কিন্তু যখন কালিমার মাঝে লাগাতার একটার পর আর একটা হরফ আসে তখন কিন্তু মাখরাজ আর সিফতের মাঝে একটু হলেও দুর্বলতা চলে আসে। বুঝতে পারছি উস্তাদ, বুঝতে পারছি। আমার কাছে এখন ক্লিয়ার কথাটা। আলহামদুলিল্লাহ। তো আমরা তাহলে আজকে সামনের দিকে যাই, আমাদের আর মাত্র দুইটা সিফত বাকি আছে। আর যে দুইটা সিফত এর আমরা সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরার বা তাকরির, এই পর্যন্ত আমাদের পাঁচটা সিফতের আলোচনা হয়েছে, সিফতে লাজিমা, গায়রে মুতাদ্দার। তো আজকের সিফতটা হলো তাফাসসি। তো আমরা জানি তাফাসসির হরফ হলো একটি, আর তাফাসসি এইখানে দেওয়া আছে তাফাসসি অর্থ শা শব্দ করা, বা তাফাসসির শাব্দিক আর একটা অর্থ পাওয়া যায় যে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া এখানে দেওয়া আছে শা শব্দ করা। তাফাসসির হরফ একটি শিন। তো তাফাসসির কাজটা কি? তাফাসসির কাজ হলো তাফাস তাফাসসির হরফ আদায় করার সময় মুখের ভিতর শা শব্দ ছড়িয়ে পড়ে। এটা আপনি দেখবেন যে শিন যখন উচ্চারণ করতেছেন তখন শা, শি, শু, আশ, ইস, উস, এই যে একটা শা একটা শব্দ হয়, এইটাই হলো তাফাসসির কাজ। অর্থাৎ তাফাসসির হরফটা যখন উচ্চারিত হবে তখন মুখের ভিতর
এই শা শা যে শব্দটা আছে এইটা ব্যাপক আকারে মুখের ভিতর ছড়িয়ে পড়বে। শা আশ শাই ত শাই শাই মিনাশ শাই আউযু বিল্লাহি মিনাশ শাই নাশ শাই। তো শা শা শব্দ হওয়া এইটাই হলো তাফাসসির কাজ। আর এইটা আমার মনে হয় না যে কারো এই সিফতটা আদায় কোনো সমস্যা হবে, যে শা শা। আর এইটা আমাদের জন্য অনেকটা সহজ, কারণ ওই তালব বসা যে আছে, তালব বসাটা শিনের সাথে অনেকটা মিল। অর্থাৎ তালব বসা যে আমাদের বাংলা অক্ষর আছে, তো এইটার সাথে শিনের সাথে অনেকটাই মিল। তো এই তালব বসা উচ্চারণের সময়ও মুখের মাঝে বাতাস ছড়িয়ে পড়ে, যে দেশ 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 দেশি। তো ওই তালব বসার যে কাজটা হয়, যেটা হয় শিনের ক্ষেত্রে ওইটা হবে শা শি শু। আর এইটা আদায়ের জন্য আপনার আলাদা পরিশ্রম করতে হবে না। এইটা আপনি মাখরাজটা যদি ঠিকভাবে আদায় করেন তাহলে এই সিফতটা অটোমেটিকলি আদায় হবে। আর এই আমরা জানি যে শিনের প্রথম দুইটা চালু থাকা, তো বাতাস যখন চালু রাখবেন, আর রেখওয়ার কাজ হলো আওয়াজ চালু রাখা। তো বাতাস আওয়াজ যখন চালু থাকবে তখন শা শা শব্দ শিনের ক্ষেত্রে এমনিতেই হবে। আর একটা জিনিস দেখেন, জিহ্বার মধ্যখানের যদি উপরের তালুর সাথে লাগানো হয় জিহ্বার মধ্যখান, আর উপরের তালুর সাথে লাগানোর পর যদি আওয়াজ বাতাস চালু রাখা হয় তখন এই শা শা শব্দটা এমনিতেই চালু থাকবে। আর শিনের সাথে আর যে দুইটা হরফ আছে জিম এবং ইয়া, ওই ক্ষেত্রেও এইটা হওয়া উচিত ছিল, কিন্তু ওই ক্ষেত্রে হয় না কেন? কারণ হলো জিমের ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে উভয়টার ক্ষেত্রে প্রথম সিফতটা হলো জাহার, আর জাহারের কাজ হলো আওয়াজ বাতাস বন্ধ থাকা। যখন আপনার বাতাসই বন্ধ হয়ে গেল তখন তার এই শা শা আওয়াজ চালু থাকার কোনো সুযোগই রইল না। তো শিনের ক্ষেত্রে তাফাসসি এর কাজ হলো, এটা হলো তাফাসসির কাজ। তো আশা করি এই ব্যাপারে কারো কোনো সমস্যা নেই, হবে না। আর যে দ্বিতীয় যে সিফতটা বাকি রইল, সপ্তম সিফত, সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, সেটা হলো ইস্তিতালা। ইস্তিতালা, ইস্তিতালার হরফ একটি দদ, আর ইস্তিতালার শাব্দিক অর্থ হলো লম্বা হওয়া, লম্বা হওয়া, দীর্ঘ হওয়া ইত্যাদি। তো ইস্তিতালা সিফতের কাজটা কি? ইস্তিতালা সিফতের কাজ হলো হরফ দদ হরফ আদায় করার সময় মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত, তথা মাখরাজের শুরু কোথায়? দদের মাখরাজের শুরু হলো জিহ্বার গোড়ার কিনারা, একেবারেই গোড়ার কিনারা থেকে শেষ পর্যন্ত, তথা নাজিজ, নাজিজ লেখছে এখানে, নাওয়াজিজ, নাওয়াজিজ হবে। অর্থাৎ আমরা যেভাবে দাঁতের নাম পড়ছি, তো আমরা পড়ছি নাওয়াজিজ, এখানে নাজিজ লেখা হয়েছে, তো নাজিজ হবে না, নাওয়াজিজ। নাওয়াজিজ থেকে দওয়াহিক পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয়। অর্থাৎ দদের মাখরাজটা যে একটু লম্বা, এই যত হরফ আছে সব হরফের মাঝে দদের মাখরাজটা সবচেয়ে লম্বা, কারণ জিহ্বাটার গোড়া, জিহ্বার একেবারেই গোড়ার কিনারা থেকে জিহ্বার একেবারে প্রায় আগার কিনারার কাছাকাছি, আগার কিনারার কাছাকাছি পর্যন্ত দদের মাখরাজটা লম্বা হয়। তো এইখানে যদিও বলা হয়েছে যে দওয়াহিক পর্যন্ত, তো আমরা জানি যে দওয়াহিক দাঁত হলো 4 নাম্বার। প্রথমে হলো সানায়া, তারপর রুবায়া, তারপর আনিয়াব। সানায়া, রুবায়া, আনিয়াব, তারপর হলো দওয়াহিক। তো এই দওয়াহিক পর্যন্ত, তো এই দওয়াহিক পর্যন্ত বলা হয়েছে। আর অনেক জায়গায় অনেক বইয়ের মাঝে এইভাবে লেখা আছে যে দদের মাখরাজটা জিহ্বার গোড়ার কিনারা থেকে লামের মাখরাজের আগ পর্যন্ত। তো দুটোটা একই কথা। আর আমরা জানি লামের মাখরাজের ক্ষেত্রে তিন প্রকারের দাঁত ব্যবহার হয়, সানায়া, রুবায়া এবং আনিয়াব। সানায়া একেবারে সামনের দুইটা, তার পাশের দুইটা এবং তার পাশের দুইটা, এই মোট 6টা, ডান পাশে 3, বাম পাশে 3। এই যে 3 দাঁত, ডান পাশে 3, বাম পাশে 3, এই 3 দাঁতের আগ পর্যন্ত একেবারেই আক্কেল দাঁত, যেখান থেকে ওই আক্কেল দাঁত থেকে নিয়ে
একেবারেই আর নিয়াবের আগ পর্যন্ত মাখরাজটা লম্বা হবে, দীর্ঘ হবে। শহীদুল্লাহ ভাই কিছু বলবেন বোধহয়। উস্তাদ ওই যে নাজিজ কথাটা ঠিক আছে মনে হয়, কারণ নাওয়াজিজের এক বচন হচ্ছে নাজিজ। জমা, হ্যাঁ হ্যাঁ, এই জমা হ্যাঁ, জমা। কারণ আমরা যখন দোয়াদ এক উচ্চারণ বচন করি বহু অনেক বচন। সময় আমরা এক সাইড থেকে করি, তো তখন তো একটাই হবে শুধু। হুম। না আমি তো আবার উৎসাহিত করছি আপনাদের দুই সাইড থেকে। আর বিষয়টা হলো কি, ওই নাজিসের সাথে পরিচিত না তো, নাজিস না। আর এখানে নাজিস, দাহিক, দাহিক, নাজিস, হ্যাঁ। তো অর্থাৎ এক কথায় জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে লামের মাখরাজের আগ পর্যন্ত মাখরাজটা দীর্ঘ হবে। আর এই বিষয়টা আমরা যখন দদের মাখরাজ পড়ছি, কারণ আমরা স্বাভাবিকভাবে যে মাখরাজ যেভাবে পড়া হয় আমরা ওইভাবে পড়িনি, আমরা দাঁতের নাম সহকারে পড়ছি। তো এই দাঁতের নাম সহকারে পড়ার কারণে এই সিফাতটা আমাদের জন্য এক হিসেবে নতুন না, এটা আমাদের জন্য পুরাতন। কারণ আমরা পড়ছি যে জিহ্বার গোড়ার কিনারা আদ্রাজে আউলিয়ার সঙ্গে লাগাইয়া, আর আদ্রাজে আউলিয়া হলো ডানে 5, উপরের ডানে 5, বামে 5, নিচের ডানে 5, বামে 5, এই মোট 20টি দাঁত। আদ্রাজে আউলিয়া 10টি, আদ্রাজে সুফলা 10টি, উপরের 10টি, নিচের 10টি। তো আমরা যেহেতু মাখরাজটা এইভাবে পড়ছি, তো আমাদের জন্য এই ইস্তেতলা সিফাতটার আলোচনাটা পুরাতন। আর ওই কথাটাই এইখানে বলা হইতেছে যে জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে জিহ্বার অর্থাৎ লামের মাখরাজের আগ পর্যন্ত জিহ্বার যে অংশটা ব্যবহার হয় ওই পর্যন্ত দদের মাখরাজটা দীর্ঘ হবে। তো এই গেল আমাদের সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7 প্রকারের পূর্ণ আলোচনা। তো সিফাতে লাজিমা, সিফাতে আরেদা তো আমাদের আলোচনায় ছিল না। সিফাতে লাজিমা 2 প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দার আলোচনা আমাদের শেষ হইছে, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দার আলোচনাও আজকের এই পর্যন্ত শেষ হইল। তো এই পর্যন্ত আমরা এটা জানছি। তো এখন এই মুহূর্তে আমার প্রশ্ন হইল, এই পিছনে আমরা যত কিছু পড়ছি, এই হরফের নামগুলা, সিফাতের নামগুলা এবং সিফাতের হরফ এবং সিফাতের কাজগুলা, এইগুলা কি মুখস্থ করা আমাদের জন্য কঠিন মনে হয়েছে কারো কাছে? এখন যদি আমি বলি যে এগুলা কি কারো কাছে কঠিন মনে হয় এই মুহূর্তে? জি না ওস্তাদ, এখন একটু মোটামুটি আগের থেকে অনেকটা ইজি মনে হচ্ছে এখন। জি, এই যে সিফাতের আলোচনাটা যখন শুরুতে যখন ছিল তখন হয়তো কারো কাছে কঠিন মনে হয়েছে যে প্রত্যেকটা হরফে এতগুলা সিফাত। সাজ্জাদ ভাই বলবেন কিছু? হ্যাঁ ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আগের চেয়ে সহজ মনে হয় ওস্তাদ। ওই মেইন কথা হচ্ছে সিফাতে মুতাদাদ্দা যখন পড়িস, একটা হরফে 5টা সিফাত খেয়াল রাখা একটু অসম্ভব, কিন্তু মনে থাকে যে একটু চিন্তা করলে বোঝা যায় যে এই হরফের এই সিফাত আছে, বাট একসাথে মনে হয় আরেকটু সময় লাগবে ই করতে। এছাড়া সহজ এই পর্যন্ত আমাদের যে ক্লাস হয়েছে, এই পর্যন্ত ক্লাসের দ্বারা আমাদের ফলাফল এতটুকু আসবে, আমাদের ফলাফল এতটুকু। অর্থাৎ এই ফলাফলটা আমরা পাওয়ার জন্য এই পর্যন্ত পড়ালেখা করছি। ওইটা হলো কি, ওইটা হলো প্রত্যেকটা হরফে কয়টা সিফত, এই সিফতগুলি নির্ণয় করা, আর প্রত্যেকটা সিফতের কি কাজ, এই কাজগুলা জানা। এই দুইটা কাজ, এই দুইটা ফলাফল যদি কারো ঠিক থাকে, অর্থাৎ আমি প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারি এবং প্রত্যেকটা সিফতের কি কাজ তা আমি জানি, আদায় করতে পারা না পারা ওইটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের ভিতরে নয়, ওইটা বাহিরে। অর্থাৎ আমি জানি যে ইস্তিআলা সিফতটা আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়, আওয়াজটা মোটা করতে হয়, আমি জানি, কিন্তু আমি এইটা করতে পারতেছি না। তো সমস্যা নেই, কারণ আমাদের এই পর্যন্ত পড়ার দ্বারা কাঙ্ক্ষিত ফলাফলের ভিতরে ওইটা নেই। আমাদের ফলাফল এতটুকু কাঙ্ক্ষিত ছিল যে আমি প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারবো। আমাকে একটা হরফ বলা হইলো, যে লাম বলা হইলো, তো লামে কয়টা সিফত, লামটা আসার সাথে সাথে আমার শোনার সাথে সাথে আমি
বুঝতে পারলাম যে লামের মাঝে 6টা সিফত। 6টা সিফত কি কি? জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতা, ইসম, ইজলাক এবং ইনহেরফ। এই যে 6টা সিফত আমি নির্ণয় করতে পারলাম। এইভাবে প্রত্যেকটা হরফ যখন আমাকে বলা হবে, তো আমি প্রত্যেকটা হরফের যতগুলা সিফত আছে সবগুলা সিফত বলতে পারবো। এক। আর দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকটা সিফতে লাজিমা মুতাদাদ্দার 11টি সিফত এবং সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার 7টি সিফত। এই প্রত্যেকটা সিফতের কি কাজ আমি জানি। বাস এই দুইটা ফলাফল, এই দুইটা ফলাফল আমাদের কাঙ্ক্ষিত। আর আশা করি আমাদের প্রত্যেকেই এই ক্ষেত্রে পাস। তো এইখানে কি কারো কোনো সমস্যা আছে কিনা? হয়তো অনেকে এখনো আমরা নিয়মিত ক্লাস করতে পারিনি, কারো ব্যক্তিগত সমস্যা ছিল, কাজের চাপ ছিল। এই বিষয়গুলো কে কে পারবেন যদি একটু হাতুচক করে দেখাইতেন। কিছু বলার প্রয়োজন নেই, যারা এই দুইটা কাজ করতে পারবেন, অর্থাৎ সিফত, প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারবেন এবং প্রত্যেকটা সিফতের কি কাজ, এই কাজগুলো আপনি বলতে পারবেন। যারা এই দুইটা কাজ পারবেন তারা একটু দয়া করে হাত দেখান। হ্যাঁ, মাশাআল্লাহ। সহজ বিষয়, প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারবো এবং সিফতের কি কাজ, এই কাজগুলো আমি বলতে পারবো। যে হামসে কি করতে হয়, জাহারে কি করতে হয়, সিদ্ধায় কি করতে হয়, রিখওয়ায় কি করতে হয়। আসসালামু আলাইকুম উস্তাজ। উস্তাদ শুনতেছেন? 10 জন হাত। হ্যাঁ শুনতেছি উস্তাদ, মনে হচ্ছে দুর্বলরাই হাত তুললাম। হ্যাঁ, হাত দেখে তো মনে হচ্ছে আমরা দুর্বলরাই তুললাম। আরো তো অনেক মানুষ আছে আমার কাছে, আমার জানা মতে। হ্যাঁ অনেকে এগুলা পারে কিন্তু হাত উঁচু করে না। এখন আমি নাম বললে তো, শহীদুল্লাহ ভাই কি শুনতেছেন নাকি? কোথায় শহীদুল্লাহ ভাই? আমি লাস্টের কথাগুলো শুনি নাই আসলে। হ্যাঁ, আমার কথা ছিল যে প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারে এবং প্রত্যেকটা সিফতের কি কাজ এইটা জানে এমন লোকরা হাত উঠাবে। তো আপনার আচ্ছা, ইনশাআল্লাহ হাত উঠানো উচিত ইনশাআল্লাহ ছিল অনেক। ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক হ্যাঁ ইল্লা ইনশাআল্লাহ। বিল্লাহ। ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক হ্যাঁ ইল্লা বিল্লাহ। হ্যাঁ আমি আপনার হাত খুঁজতেছিলাম, দেখি হাত দেখি না। হ্যাঁ, তো 14 জন হয়েছে। 14 জন, আমরা এই মুহূর্তে আছি 28 জন। 14 জন, 15 জন। অনেকে হয়তো আমার কথা শুনতেছে না। তো প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় করতে পারবে। আমাকে একটা হরফ বললে আমি বলতে পারবো এই হরফে কি কি সিফত আছে এবং এই সিফতে কি কাজ করতে হয়। এই কাজগুলো আমি করতে পারি বা না পারি এইটা কোনো ফ্যাক্ট না। অর্থাৎ ইস্তেলার কি কাজ এটা আমি জানি কিন্তু করতে পারি না, সমস্যা নেই। কাজ করতে পারার দরকার নেই, কিন্তু আমি জানি যে এইখানে কি করতে হয়, কি কি সিফত আছে এইটা জানি, আর কি কি কাজ আছে এই কাজগুলো আমি জানি। বাস এতটুকুই যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ 16 জন আছে এমন যারা এগুলা পারবে। তো ঠিক আছে, এখন হাত নামাইলে হয়। মাশাআল্লাহ। দেখেন একটা ছোট বিষয়, যে একটা উঁচু দালান, ধরেন বাংলাদেশের আমার জানা মতে সবচেয়ে বড় বিল্ডিং হলো বাংলাদেশ ব্যাংক, নাকি এইটা ঠিক আছে কিনা? বাংলাদেশ ব্যাংক যেটা আছে মতিঝিল, এটার থেকে বড় বিল্ডিং কি বাংলাদেশে আছে? যদি ভুল হয় কেউ বলবে। আছে আছে, সিটি টাওয়ার আমার 38 এই তলা। সিটি টাওয়ার 38 তলা। 38 তলা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক মনে হয় 24 তলা না 25 তলা। সিটি টাওয়ার এইটাই ধরেন
তো সিটি টাওয়ার 34 তলা বা 38 তলা। তো ধরেন এর থেকে বড় বিল্ডিং বা ওই যে আছে না একটা কি যেন বুরুজ খলিফা দুবাইয়ে 100 কয়তলা 60 তলা না কয়তলা। তো এই বিল্ডিংটা যখন আপনি নিচের দিক থেকে দেখবেন, নিচের দিক থেকে যখন দেখবেন উপরের মাথাটা অনেক উঁচু দেখাবে, কিন্তু উপরের মাথার দিকে তাকাইলে কিন্তু আপনার ভয়ের কিছু নেই। উপরের মাথার দিকে যখন তাকাবেন তখন আপনার ভয়ের কিছু নেই, উপরের মাথা ওই যে উপরের মাথা দেখা যায়। কিন্তু যখন আপনি আস্তে আস্তে উপরের মাথায় যাবেন, উপরের মাথায় যাবেন, উপর থেকে যখন নিচে তাকাবেন তখন আপনি ভয় পাবেন। নিচের থেকে যখন উপরে তাকাবেন তখন কিন্তু আপনার ভয় লাগবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে গেছে। আমাদের কাজের ক্ষেত্রে হয়েছে উল্টা, যে আমরা এই একটা কাজ দেখলে ভয় পাই, কাজের মাথায় গিয়ে ভয় পাই না। অথচ উচিত হইল যে কাজ দেখার পর ভয় না পাওয়া, কাজের মাথায় গিয়ে ভয় পাওয়া। তখন গিয়ে আপনার একটু হবে, আপনার কাজটা হয়ে যাবে। আর যদি কাজ দেখেই ভয় পাই তখন দেখা যাবে আমার কাজই হবে না। যদি নিচের থেকে তাকাইয়া উপরের দিকে তাকাইয়া ভয় পাই তখন আমি উপরে যাইতেই পারবো না। কিন্তু ভয় পাই না, উপরে চলে যাই। উপরে যাওয়ার পর নিচের দিকে তাকাইলে ভয় লাগে। তো বিষয়টা হইলো এমন যে এই সিফতগুলো শিখার আগে আমরা ভয় পাইছি, অনেকে ভয় পাইছে, বা যাদের হিম্মত ছিল তারা এই পর্যন্ত চলে আসছে। অনেক ভাই আমার জানা মতে 2-1 জন এমন আছেন যারা আর কি শুরুতে করছে আর কি, আসছে কারো তাশকিলে, কারো কথায় উৎসাহী হয়ে আসছে সিফত শেখার জন্য। তো আসার পর প্রথমে যখন শুনছে কি হামসুন, জাহারুন, সিদ্দাতুন, রিখওয়াতুন, কি আজীব আজীব নাম, জীবনে শুনে নাই, জীবনে কানে আসে নাই, কি উদ্ভট জিনিস, এগুলো আবার মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ না করলে কিনা আবার কোরআন শরীফ ঠিকঠাক মতো পড়া যাবে না। তো এগুলা মুখস্থ করতে করতেই তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে, কি আর করবো। তো ভয় পেয়ে আমরা চলে গেছি। যারা আজকে ভয় পায় নাই তারা আজকে এই পর্যন্ত আছে মাশাআল্লাহ। অনেকে সব বিষয়গুলা তাদের মুখস্থ হয়েছে। এই পর্যন্ত 16 জন হাত দেখাইছেন, এরা পারবে ইনশাআল্লাহ, আমারও আশা পারবে। এছাড়াও আছে অনেকে যারা পারবে। আর যারা এখনো পারতেছে না তারা হয়তো, আমার মনে হয় তারা নিয়মিত সময় দিতে পারেনি, ব্যস্ততা। আমরা প্রত্যেকেই কর্মজীবী, বেশিরভাগ মানুষই কর্মজীবী, কর্মব্যস্ততার কারণে নিয়মিত সময় দিতে পারি না। এখন দেখেন যারা সাহস করে এই পর্যন্ত আসছেন, এখন পিছের দিকে তাকাই দেখেন। এতদিন আমরা একভাবে তিলাওয়াত করতাম, এখন এই সব বিষয়গুলো জানার পর এখন ভয় লাগে নাকি আগে ভয় লাগার কথা ছিল? এখন তাকাই দেখেন যে ভয় লাগা উচিত, যে আমাদের কি অবস্থা ছিল, বা এখনো ওই অবস্থায় আছি, কিন্তু এখন বুঝতেছি যে আমরা ভুল ছিলাম। তো এর অর্থ কি? এর অর্থ হইছে এই যে আমার এই অবস্থানে থাইকে ভয় লাগতেছে, তো এখন আমার আরো উপরের দিকে তাকাইতে হবে। আরো উপরের দিকে যখন তাকাবো, নিচের দিকে আর তাকাবো না, আরো উপরের দিকে যখন তাকাবো দেখবো যে না আরো উঁচা বিল্ডিং আছে। তো উপরের দিকে তাকাই তাকাই উঠতে থাকবো, নিচের দিকে আমরা আর তাকাবো না। নিচের দিকে তাকাইলেই ভয় লাগবে, ভয় লাগলেই সমস্যা। তো আমাদের নজর থাকবে শুধু উপরে, শুধু উপরে যাব, উপরে যাব। তবে মাঝে মাঝে একটু পিছনের দিকে তাকানোর দরকার আছে, এই জন্য যে নিজের অবস্থানটা বোঝার জন্য, যে আমি কোথায় আছি, কোথায় ছিলাম, আর আরো উপরে যাওয়ার প্রয়োজন আছে আমার। তো এলোমেলো কিছু কথা বললাম, যদি কাউকে বুঝাইতে পারি হয়তো সে উপকৃত হলেও হতে পারেন। আমাদের সামনের যে বিষয়গুলো আসবে সামনে, এইটা আমাদের যে উদ্দেশ্য, এতদিন সিফত পড়লাম, এই সিফত পড়ার দ্বারা আমাদের যে উদ্দেশ্যটা, ওই উদ্দেশ্যটা হলো এই যে আমাদের হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ করতে হবে। এইটা ছিল আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, এই উদ্দেশ্যটা শুরু করার জন্যই আমাদের এই যে এই প্রায় 20-22 দিন সময় ব্যয় হইল, এই সময়টা আমরা দিলাম। এই সময়টা আসলে ব্যয় হয় নাই, এই সময়টা আমরা ইনভেস্ট করছি। তো এই ইনভেস্টমেন্টটা সামনে গিয়ে আমাদের লাভ দেবে। তো এখন ইনভেস্ট করার পর যদি আমি ব্যবসা ছাইড়া দিই আর খোঁজ খবর নিলাম না, তখন তো আমার পুঁজিপাত্তা সবই ডুববে।
এখন হলো মূল কাজের সময়, এখন আমার ওগুলা বাস্তবায়ন করতে হবে। তো এর আগে আমরা কিছুটা সময় নেব, একদিন সময় নেব। এই সময়টা এই জন্য নেব যে পিছনে যদি কারো একটু দুর্বলতা থাকে, এই দুর্বলতাটা এই একদিনের ভিতরে কভার করতে হবে। ইনশাল্লাহ পরশু দিন থেকে আমরা হরফের মস্ক শুরু করব। আর এইটাই কিন্তু আমাদের এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কোরআন তেলাওয়াতে যে ভুল হয়, এতদিন আমরা বুঝতাম না যে আমাদের ভুলগুলা কি ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা বুঝতে শুরু করছি যে আমাদের ভুলগুলা কি ছিল, আর ভুল থেকে সংশোধনের যে পথ আছে এইটাও আমাদের জানা। এতদিন আমরা এইটাই বুঝতাম না যে আমাদের ভুল হয়, এই ভুল হওয়াটাই বুঝতে পারতাম না। তো আমরা আলহামদুলিল্লাহ এইটা বুঝতে শুরু করছি। আর এর সাথে সাথে আরো আলহামদুলিল্লাহ যে এই ভুল থেকে উঠানোর জন্য কি কাজটা আমাদের করতে হবে এইটাও আমরা এখন জানি। এখন বাকি থাকলো কি? বাকি থাকলো হলো যে এই ভুলগুলা চিহ্নিত করে করে আমাদের ভুল শুধরানোর তরিকা অনুযায়ী ভুলগুলা ঠিক করা। আর এইখান থেকে যদি আপনি মনে করেন যে সামনের পথটা কঠিন হবে, তাহলে আপনি এই এতদিন ক্লাস করার পর 21 দিন শুরুর দিনটায় যত কঠিন মনে হয়েছে, আজকের এই পর্যন্ত আসার পর পিছনে যে বিষয়গুলো পড়ে আসছি এগুলা দেখেন আসলে কঠিন কি? হামস, জাহার, সিদ্ধা এই নামগুলা কি কঠিন ছিল? এই নামের হরফগুলা কি প্রত্যেকটা সিফাতের যে হরফগুলা, এই হরফগুলা মুখস্থ করা কঠিন ছিল? তারপর প্রত্যেক সিফাতের কি কাজ, এই কাজগুলা মুখস্থ করা কঠিন ছিল? আসলেই কঠিন ছিল না। এতদিন যারা ঠিকঠাক মতো ক্লাসে উপস্থিত ছিলেন বা যারা কাজের কারণে থাকতে পারেন নাই কিন্তু অন্য সময় এগুলা কভার করে নিছেন, তো দেখবেন যে আপনাদের কাছে মনে হবে না পিছনের সবগুলাই সহজ। তো ইনশাল্লাহ সামনে যখন আমরা যাব, তো সামনে একটা পর্যায়ে গিয়ে পিছনের দিকে তাকাইলে দেখবেন যে না পিছনের গুলাও সহজ ছিল। তো হয়তো সামনের দিকে পাড়ি দেওয়াটা একটু প্রত্যেকটা মুহূর্ত একটু কষ্টকর মনে হইতে পারে, কারণ এতদিন আমরা একভাবে পড়ে অভ্যস্ত। তো এখন সম্পূর্ণ নতুন একটা বিষয়, জানা বিষয়ের জায়গায় একটা হলো যে আপনি কিছুই পারেন না, ওই অবস্থায় নতুন একটা বিষয় আপনার মাঝে বসানো, সেট করা, এটা সহজ। কিন্তু যদি বিষয়টা এমন হয় এতদিন আমি যেটা জানতাম ওইটা ভুল, এখন আমার দুইটা কাজ করতে হবে। আমার মেমোরির থেকে ওই জানা বিষয়টাকে সাফ করতে হবে, তারপরে নতুন শুদ্ধ বিষয়টাকে ঢুকাইতে হবে। এইটা একটু বেশি কষ্টকর হইলেও হইতে পারে, যদি আপনি আপনার মেহনত ঠিক মতো রাখেন, পরিশ্রমটা ঠিক মতো রাখেন, ইনশাল্লাহ এটা মোটেও কঠিন হবে না। আর আর দিন ইউসরুন, দিন হলো সহজ জিনিস, দিন সহজ জিনিস, দিন কঠিন জিনিস না। আর কোরআনের এক আয়াত আছে ফাইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজ। এটা যদি কঠিন মনে হয় এটা আসলে সহজ, আল্লাহ সহজ করে দিবেন। আমি যদি হিম্মত করি আল্লাহ এটাকে সহজ বানাই দিবেন। আর বান্দার পক্ষ থেকে হলো এতটুক যে বান্দা নেক নিয়তে আল্লাহ রাজি খুশির জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা সে ব্যয় করবে, তারপরেরটা হইল আল্লাহর দায়িত্বে। আমার পক্ষ থেকে যতটুক ছিল এতটুক যদি আমি করি, তারপরে যেটুক বাকি থাকবে। আর বান্দার পক্ষ থেকে পরিপূর্ণ চেষ্টা করা তো আদৌ সম্ভব না, কারণ মানুষকে বানানোই হয়েছে দুর্বল, মানুষের সৃষ্টিটাই দুর্বল। তো কখনোই সম্ভব না তার পরিপূর্ণ রবের ইতাআত করা বা তার নির্দেশনা গুলা মানা। তো বান্দার দুর্বলতা আছে, কিন্তু আল্লাহ কি চায় যে বান্দা তার সর্বস্ব যেন দেয়। যখন বান্দা দিয়ে দেবে তো বাকিটা আল্লাহ পুরো করে দেবে। আজকের এই ক্লাসে এই পর্যন্ত যা কিছু হয়েছে এইসব বিষয়ে যদি কারো কিছু বলার থাকে। পিছনের আমাদের যে বিষয়গুলো গেছে, কারো যদি কোনো হইতে পারে যে কোনো একটা সিফতের ক্ষেত্রে আমার একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই। উস্তাদ আসসালামু আলাইকুম। উস্তাদ ওই আপনি যেটা বলছেন ওয়ালাইকুম আসসালাম। কথাটা আমি
একটু বলতে চাচ্ছি, সেটা হলো উস্তাদ আসলে আমরা ছোটবেলা থেকেই একভাবে পড়ে আসছি, আসলে এত গভীরভাবে তো জিনিসগুলো চিন্তা করি নাই বা জানতামও না। তো যেমন দেখা যায় যে ধরেন একই ইংরেজি শব্দ যদি ইউরোপিয়ান আমেরিকানরা বলে একরকম শোনা যায়, আমরা বললে আরেক রকম শোনা যায়, চাইনিজরা বললে বোঝাই যায় না। তো এই আর কি উস্তাদ, এখন আমরা যেভাবে পড়ে আসছি এখন ওই জিনিসটাকে পুরো ডিলিট করে আবার নতুন সিস্টেমে কষ্ট হবে আর কি। দোয়া করবেন ইনশাআল্লাহ জন্য পারি আর কি, এই আর কি। হ্যাঁ আসাদ ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ, কথা শোনা যাচ্ছে ওস্তাদ? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতেছি। ওস্তাদ আমি একটু কলকলার হরফগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম, মানে একটু কনফিউশন আর কি আমার। জি একটা হচ্ছে যে কলকলার যে 5টা হরফ, এটা তো কফ ত হচ্ছে ইস্তিলার যে হরফ দুটো, এটা মোটা হবে। একটু প্রয়োগের ক্ষেত্রে আমি একটু কনফিউশন, যেমন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুন, এখানে কদ হবে নাকি কদ, মানে ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? নিম্নমুখী। ওয়ালাকাদে কদ না, কদ কদ কদ। আর আমরা তো ওই কলকলার 3টা স্তর পড়ছি না, তো ওই 3টা স্তরের দিকে তাকাইলে এখানে কলকলাটা হবে সবচাইতে কম। হ্যাঁ জি জি কম। এখানে যেহেতু কলকলা সবচাইতে কম হবে, তো আমার কষ্ট কইরা এইটারে বাড়ানোর দরকার নেই। তো এটা স্বাভাবিকভাবে কলকলা হালকা আকারে কলকলা করলেই চলবে। ওয়ালা কদ 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 ওয়ালা কদ। ومن يجعل له مخرجا يج না ইয়াদ ইয়াজ। আচ্ছা এইখানে তো আমরা জানি জিমের ক্ষেত্রে সিফাত আছে না, যে জিমের বাতাস বন্ধ রাখতে হয়। যদি আমি ইয়াজ বলি তখন তো আমার বাতাস বের হয়ে যাবে, তো এটা করতে হবে ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু ইয়াজ। বাস এতটুকু কলকলাই যথেষ্ট। এখানে আমার বাড়তি কইরা ইয়াজআল লাহু এত কষ্ট করার দরকার নেই। ইয়াজআল লাহু মাখরাজা। আচ্ছা, তারপরে মিন শাররি মা খলাক, খলাকে না খলাক, এখানে কলকলা মোটা, ওই যে দ্বিতীয়বার যেটা বললেন না ওইটা, মিন শাররি মা খলাক। কারণ এইখানে কলকলাটা হবে একটা হইলো মোটা কলকলা, তারপর হইলো এইটা আয়াতের শেষ, তো কলকলা এটা হবে দ্বিতীয় পর্যায়ের কলকলা। তো এইখানে কলকলাটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের বেশি হবে না, মধ্যম পর্যায়ের হবে কলকলাটা। খলাক লাক, কলকলাটা মোটা করতে হবে, ঊর্ধ্বমুখী থাকবে কলকলাটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওয়া তাব না ওয়া তাবু, জের দিকে ওয়া তাবু না তাব। এইটা হলো কি, যে এই যখন কলকলাটা বেশি হবে তখন কলকলার যে হরফের যে মাখরাজটা আছে ওই মাখরাজে একটু শক্ত চাপ দিতে হবে। ওয়া তাব ওয়া তাব ওয়া তাব, এখানে শক্তভাবে ধরতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওয়া তাব। শক্তভাবে ধরবেন, শক্তভাবে ছাড়বেন, বাতাস যেন বের না হয়। কলকলার কোনো হরফে কিন্তু বাতাস বের হয় না। আচ্ছা, ওমা কাসাব, এটাও কি কাসাব? এখানে কলকলাটা, হ্যাঁ এখানে কলকলা একটু কম, কারণ এখানে তো তাসদিদ নেই। জি 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 ঠিক আছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সাব। এইখানে একেবারে কম করার সুযোগ নেই, আবার বেশি জোরাজুরি করারও দরকার নেই। জি হ্যাঁ আসাদ ভাই। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এরপর মুর্শিদ ভাই। জি উস্তাদ জি, এই যে আমার র বারিক আর পুর যেটা, সেখানে একটু সমস্যা ছিল। মুর্শিদ ভাই আমরা তো এখনো হরফের করিনি, যখন আমরা হরফের মস্ক শুরু করব ওইগুলা ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনে আসবে। জি ইনশাআল্লাহ। শহীদুল্লাহ ভাই। হামসের হরফ সোয়াদ 3, এগুলাতে যখন তাসদিদ আসবে তখনকার হালত কি চেঞ্জ হবে, এটাকে আলোচনা পরে করবেন।
ওস্তাদ? আচ্ছা শহীদুল্লাহ ভাই, আপনি আবার একটু লাইনে আসেন। আমি আর কি কারা অডিও যেন চালু ছিল সব একসাথে বন্ধ করে দিছি। ঠিক আছে ওস্তাদ। সোয়াদ এবং সিন এগুলাতে যখন তাসদিদ আসবে হামসের হরফ, তখন কি হালত কোনো চেঞ্জ হবে কিনা শিনের মতো, সেই আলোচনাটা কি পরে করবেন ওস্তাদ? এই একটা এই বিষয়টা হলো কি যে আমি আলোচনার আর গভীরে শহীদুল্লাহ ভাই কি কথা শুনতেছেন আমার? ওস্তাদ কথা এখন শোনা যাচ্ছে, বাট একটু আগে কিছু বলছেন এটা শোনা যায়নি। আচ্ছা হ্যাঁ শহীদুল্লাহ ভাই এখন একটু লাইনে আসেন। জি এখন শুনতে পাচ্ছি, কতক্ষণ শুনতে পাই নাই। জি শহীদুল্লাহ ভাই, আর কি আমি চাইতেছি যে আমরা আর কি সিফতের আলোচনার গভীরতা আরো আছে। যেমন মনে করেন প্রত্যেকটা সিফতের একই সিফতের একাধিক হরফ থাকে, তো প্রত্যেকটা হরফের মাঝে কিন্তু ওই সিফতের কাজটা সমানভাবে থাকে না। যেমনটা কিনা আমাদের মাখরাজের সময় আলোচনা হয়েছিল যে মাখরাজ একই মাখরাজে একাধিক হরফ কিন্তু একটু একটু পার্থক্য থাকে। তো প্রত্যেকটা সিফতের একাধিক হরফের মাঝে ওই সিফতের কাজের মাঝে একটু একটু হলেও পার্থক্য থাকে। তো এইটার আলোচনা যদি পরিপূর্ণভাবে করতে চাই তো আমাদের আরো অনেকটা সময় লাগবে, তো আমরা হরফের মস্কের পিছনে বেশি সময় দিতে পারবো না। তো এই জন্য আমি আর কি ওই আলোচনার আর বেশি করতে চাইতেছি না। আপনার কি মনে হয় আরো বেশি করার দরকার আছে? না ওস্তাদ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি পরবর্তীতে হরফের মস্ক ঠিক মানে করেন, তখন যদি তাসদিদ এবং ওয়াকফের হালতে এন্দাল ওয়াকফ এন্দাল ওয়াসল কি কন্ডিশন, তারপরে যদি মানে তাসদিদে কি হবে, ইয়াতে কি হবে, সাকিনে কি হবে, তাহলে কিন্তু আলোচনাটা কভার করে ফেলবে সবকিছু। ওইটা হয়তো আংশিক আসবে, কারণ যখন আর কি ইবতেদা থাকে, ইবতেদায় একটা হরফের যে অবস্থা থাকে তো এটা অসতের মাঝে একরকম থাকে না, আবার ইন্তেহার সময় অসতের সাথে মিল থাকে না। তো এই একটা বিষয় আছে, তো এটা আংশিক আস্তে আস্তে আসবে, কিন্তু আমি আর কি আলোচনার অত বেশি গভীরে যাব না, তাহলে আমরা ওইখানে আর ততটা বেশি সময় পাবো না। তো এইটা আর কি আমার ইচ্ছা। ঠিক আছে ওস্তাদ, কোনো সমস্যা নাই। তাহলে আপনার সাথে 1 মাস সময় কাটাবো আর কি আমি, ইনশাআল্লাহ পরে। জি ইনশাআল্লাহ, তো আমারও ফায়দা হবে। না আমার ফায়দা হবে বেশি। ফায়দা সবারই হবে। আপনি ওই আচ্ছা আমাদের সময় আর নেই আব্দুর রহমান ভাই, আমি আপনার একটু পরে একটু সময় দিতেছি। তো ফায়দা যে সবার হয়, একবার ওই এক বুজুর্গের ঘটনা যে ওই তার এক মুরিদ তার খেদমত করতেছে, তার পাও টিপে দিতেছে, দেওয়ার পর আর কি ওই মুরিদি বলল যে আর কি আন্তরিকতা আছে পীরের সাথে। তো সে বলল যে হুজুর আমি তো অনেক সওয়াব কামাই করলাম, আপনার খেদমত করলাম। তো এখন ওই পীর বলতিছে যে তুমি যে সওয়াব কামাই করছো তার থেকে বেশি সওয়াব আমি কামাই করছি। বললো কিভাবে? যে আমি যে তোমাকে এই সওয়াব কামানোর সুযোগ করে দিলাম, তো এইটা কি এর দ্বারা কি আমি কোনো সওয়াব পাবো না? কারণ আমার কারণে তুমি নেক পাইতেছো, নেকি অর্জন করতেছো। তো আমি তোমারে যেহেতু এই সুযোগটা দিছি, তো আমারও তো নেকি হওয়া উচিত। তো তখন মুরিদ বলে আসলেই তো, ওইভাবে তো আর চিন্তা করিনি। তো আপনি একজনের উপকার করতেছেন, তো আপনি মনে করতেছেন আমি উপকার করার দ্বারা তো আমি সওয়াব পাবো, যে উপকৃত হইতেছে সে সওয়াব পাবে না। সে যদি এই নিয়ত রাখে আল্লাহ আমি তো উপকার করার তৌফিক নেই আমার, আমি কারো উপকার করতে পারতেছি না, তো আমাকে যদি মানুষ উপকার করে তো আমার মাধ্যমে মানুষ সওয়াবের অধিকারী হয়, তো আল্লাহ এই ওসিলে আমারে একটু সওয়াব দিও। তো আল্লাহ তো সওয়াব দিতে কোনো সমস্যা নেই, আল্লাহও দিয়ে দিবে ইনশাল্লাহ। আব্দুর রহমান ভাই। জি উস্তাদ, আসলে আমি অপেক্ষা করতেছিলাম সবার আব্দুর কথা রহমান শেষ ভাই হইলে। শুনতেছেন?
জি শুনতেছি উস্তাদ, আমারটা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। এইটাই। হ্যাঁ আমাদের সময়ও শেষ, প্রায় আর 1 মিনিট আছে। হ্যাঁ বলেন। জি উস্তাদ, আসলে আমাদের তো 7 নাম্বার ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমরা তো আসলে আমাদের উপর রেসপন্সিবিলিটি ছিল, যেহেতু কোরআন শিক্ষা করাটা কিন্তু ফরজে আইন, এমন একটা এলেম যে এলেমটা সবার শিক্ষা ফরজে আইন। এটা নামাজের মধ্যে সহি তেলাওয়াত করাটা নামাজ শুদ্ধ হওয়ার একটা অন্যতম শর্ত। তো নিজের জন্য যেরকম জরুরি, এরকম আমার বাসার আহাল যারা আছে তাদের জন্য কিন্তু জরুরি। আর এই আহালদের চিন্তা করা বা এ, এ, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, সবার চিন্তা করাটা কিন্তু আমাদের একটা কাজ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তো আমরা বলবো যে হুজুর, অনেক সময় আমরা বাসায় সময় দিতে পারি না, জাহাজে থাকি অথবা চাকরিতে থাকি, যে যেখানেই থাকি, কর্মস্থলে থাকি, বাসায় সময় দিতে পারি না। কিন্তু এখন একটা সুযোগ কিন্তু এটা, যে আমরা আমাদের আশেপাশে খালাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, কত মানুষ আছে, এদেরকে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দেই আর জুম অ্যাপটার কথা বলে দেই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আগামীকাল 9টা 25 থেকে শুরু হবে। তো এই দায়িত্ব, এই ফরজে আইন যে এই যে এলএমটা আছে, এটা যাতে আমিও শিখি এবং যাতে আরেকজনকে শিখতে সহায়তা করি, এই বিষয়ে আমাদের একটু নজর দেওয়া দরকার। তো আমাদের যারা আছেন ভাইয়েরা, আমরা আশা করব যে আমরা হয়তো অনেকেই প্ল্যান করে রাখছে যে আমি আমার অমুকরে বলবো, অমুকরে বলবো, কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়া পর্যন্ত শয়তান ভুলিয়ে দেয়, মনে থাকে না। এই কাজগুলো সাথে সাথে করে ফেলতে হয়। তা আমরা সবাই ইনশাল্লাহ প্রত্যেকের পার্সোনাল আইডিতে, আমাদের হযরত তো একটা কথা বলতেছিলেন যে আসলে আমাদের দেখা যায় আমরা কারা আসতেছি, পরিচিত লোকরাই আসতেছি, এর বাহিরে একটা গন্ডির মধ্যে পড়ে গেছি আমরা। তা আমাদের উচিত আসলে একটু ছড়িয়ে দেওয়া। আমাদের এই যে পোস্ট করা হয়েছে পার্সোনাল প্রোফাইলে, সবাই একটু এটা শেয়ার করি, কপি করে তারপরে দেই, শেয়ার করলে রিচ কম করে। প্রত্যেকে এটাকে কপি করে, এখানে তার কোনো ক্রেডিট দেওয়া লাগবে না যে অমুকের ক্রেডিট, এটা জাস্ট আমি আমার প্রোফাইলে করি, আমার ইয়াতে দিয়ে আমি এটাকে পোস্ট করে দেই আমার প্রত্যেকের প্রোফাইল থেকে। তাহলে দেখা গেল যে বাইরের অনেক মানুষ জানতে পারলো। এটা আমাদের জন্য একটা সুবিধা। আমাদের গ্রুপের মেম্বার বাড়লে এটা তো আমাদের লাভ, অনেক লাভ। মেম্বার বাড়া মানে তারা বেশি খোঁজ পাবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যাতে আমরা একটু প্রচার প্রসারে একটু কিছু অবদান রাখি। জি হুজুর, এতটুকুই ছিল। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের সিফতের আলোচনাটা আজকে শেষ হইলো। তো আগামীকালকে কি হবে যে প্রত্যেকেই বলবেন যে সিফতে হরফ বলা হবে, ওই আরেকদিন যেভাবে হয়েছিল আমাদের, যে সিফত বলা হয়েছে, হরফের নাম বলছেন আপনারা, তো আমি হরফ বলবো, সিফতের নাম বলবেন। তো এইভাবে একটা আমাদের পরীক্ষা পর্ব বলা যেতে পারে, একটা পরীক্ষার মতো হবে আমাদের আগামীকালকে। তো ইনশাল্লাহ সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। তো পরশুদিন থেকে আমাদের এইটার বাস্তবায়ন শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।